আগে আমার কাছে 2টে 4টে ছাড়া কোনো প্রতিবেদন ছিল না, কিন্তু এখন কিন্তু একটা, তাহলে বোঝা লাগবে যে আসলে কি কাইসেস আচ্ছা আচ্ছা জার্সির। আর 100 ছাড়া তো আসলে নেওয়া যাচ্ছে, ওই রোহিঙ্গা আনলাম ওগুলো চলে না, ঠিক আছে। আপনি যারা নতুনরা তাদেরকে একটু বোঝায় টোঝায় আপনি দিলেন ক্রস বাচ্চা, কিন্তু পরে নিয়ে যায় যখন জানতে পারবে তখন কিন্তু সব জায়গাতেই বদনাম। হ্যাঁ, এর কথা বলে দিছে হইলো গান করাস, ঠিক আছে, তখন কিন্তু একটা মান কমে যাবে, ঠিক আছে, বদনাম হবে। আমি প্রতিবেদন না থাকলে না দেবো, কিন্তু ওই রোহিঙ্গা বাচ্চা নিয়ে, ঠিক আছে, বলবো যে 100% যাচ্ছি, আচ্ছা। ওগুলো আমার কাছে চলে না। এর দোয়ায়, ঠিক আছে, সেরা কিছু নিয়েই আসলে আচ্ছা কালেকশন করার চেষ্টা করি, সবসময় ভালো জিনিস দেওয়ারও চেষ্টা করি। আর আমার কাছে একটা জিনিস পাবে কি, আমার কাছ থেকে গরু নিলে আমি নিজে জি। শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে, আর আমি নিজেই যা তার বাসায় গরু দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো। তারপরে হোম ডেলিভারির সুযোগ হবে। হ্যাঁ, আমি তো বললাম আমার কাছে এই সুযোগটা পাবে যে আমি মামা, নিজে এই যে যাব। অনেক গাভীর ব্যবসায়ী আছে, অনেক বকনার ব্যবসায়ী আছে, এই পর্যন্ত এই সুযোগের জায়গাগুলোতে কিন্তু কাউকে দেখি নাই। না, কিন্তু আমি বলছি ঠিক শুধু গাড়ি ভাড়া, তার বাসা কোথায় গাড়ি ভাড়া দেবে, আমি তার বাড়ির গরু নামা দিয়ে, ঠিক আছে, তারপরে টাকা নিয়ে আসবো। আচ্ছা বুঝেন, এই জায়গা সঠিক তো একদম। 100 সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ 1 জুলাই 2026 রোজ বুধবার চলে আসছে আমরা আবারও সুমন মামার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। তবে একদম যাই শুরু থেকে একদম যাই কালেকশন করার চেষ্টা করে, সবই একদম বাছাইকৃত জার্সি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মামা, কেমন আছেন? ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আবারও সাক্ষাৎ মিলেই গেল আপনার। হ্যাঁ, ইনশাআল্লাহ মাঝে সাঝে মিলবেই তো। আচ্ছা, তবে এবার একটু মানে সময় নিয়ে আসা হইলো মাঝখানে। হ্যাঁ, মাঝখানে সময় মানে জার্সি অনেক মিলানো টাপ আচ্ছা, বর্তমানে। আচ্ছা, মানে পাওয়া যাইতে চায় না হ্যাঁ, নাকি? বর্তমানে অনেক টাপ পাওয়া আচ্ছা। যাচ্ছে না, ঠিক আছে। আর আমরা তো জানি মামা আসলে বরাবরই সেরা কিছু নিয়েই। হ্যাঁ, ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের দোয়ায়, ঠিক আছে, সেরা কিছু নিয়েই আসলে আচ্ছা কালেকশন করার চেষ্টা করি, সবসময় ভালো জিনিস দেওয়ারও চেষ্টা করি। আচ্ছা, আর ওই অনলাইনে কিন্তু মামা ওই লাল রোহিঙ্গা জার্সির অভাব নাই। না না না, ওই আবল জার্সি আছে, আচ্ছা। ওগুলো আনলে তো আসলে দর্শকে দিলে দর্শক খালি আমি বললে তো হবে না, জি, দর্শকও তো চেনে গরু আসলে কোনটা অবশ্যই। কি, ঠিক আছে। আমি বললাম আমার জিনিস খারাপ হলেও আমি বলবো ভালো। অবশ্যই, কিন্তু যার বিক্রির চিন্তাতে যার যার বাচ্চা তার কাছে হ্যাঁ, শোনা। ও অনেক সুন্দর, সে কখনোই কিন্তু খারাপ বলবে না যে আমার বাচ্চা এটা খারাপ, কানা লুলা আচ্ছা। বলবে না কিন্তু। তবে কাস্টমার ভাইদের বুঝতে হবে যে আসলে জিনিস কোনটা সঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো কালেকশন। আল্লাহ বাগাবাড়ি থেকে কালেকশন করা আচ্ছা, হয়। আর এই সাইডের বাচ্চাগুলোর বৈশিষ্ট্য বা সকল টাকচারই কিন্তু একটু আলাদা। হ্যাঁ, সবকিছুই আলাদা থাকে। আচ্ছা, তাতে এটা দর্শক বাইরে বুঝলে দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কোথাকার কি। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা সহ পরিচয়টা দিয়ে নেন। আমার বাসা পাবনা ভাঙ্গুরা থানা, চৌবাড়িয়া মধ্যপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়ার মধ্যপাড়া, এটা হচ্ছে মাঝামাঝি অল্প, খুবই অল্প। একবার সীমিত, মানে ধরা চলে দুইটা একই। আচ্ছা, ইয়েতে ভ্যানে পড়ে। আসলে মনে হয় 2-3 মিনিটের ব্যবধান। হ্যাঁ, 2-3 মিনিট হাঁটিয়ে আসা যায়, ঠিক আচ্ছা। আছে, ব্যান না আসলেও চলে। আচ্ছা, আজকের কালেকশনে তো মামা কয় পিস দেখাবো, কয় পিস? এক পিস, বেশি না, এক পিস দেখাবো। কেন এই যে মামা আপনার কাছে তো 2-3 পিস অন্তত মিলে, পিস দেখানোর সিদ্ধান্ত কেন? এক পিসই এখন আল্লাহ মিলাইছে, এক পিসই দেখাবো। এক পিসই 100% শিরা, দেখলেই বুঝতে পারবে যে আসলে কি। আচ্ছা, তাতে কেউ ক্রস প্রমাণ করতে না পারবে না না তো? না, ইনশাআল্লাহ করাছে যাবত কেউ প্রমাণ করতে পারে না, এখনো পারবে আর একটাই যেহেতু বাচ্চা, সকল খুঁটিনাটি আমরা দেখাবো। হ্যাঁ। কোনো কিছুতে যদি আমার ক্রস মনে হয় মামা, আমি কিন্তু নগদেই ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ তা তো ধরে দিবেই। আচ্ছা, তো যারা কিনতেছে প্রতিনিয়ত, সুযোগ সুবিধার জায়গাগুলোর থেকে কি কি সুযোগ থাকতেছে? সুবিধা আমার এখানে এসে দেখে থাকবে, কোনো সমস্যা নাই। দেখে শুনে আমার এখান থেকে যত পছন্দ হয় নেবে, না হলে আরো অন্য জায়গায় আছে সেখান থেকে পারলেও নেবে, তাতে কোনো মানে আমার। একদম নিজের মতো সকল খুঁটিনাটি যাচাই করার জায়গা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ সকল কিছু যাচাই করে তারপরে গরু আচ্ছা, নেবে। বকনায় তো খুব বেশি মানে ওই পার্সেন্টেজের জায়গাগুলো আর সুস্থ সবল আছে কিনা এই জিনিসগুলো দেখলেই তো মোটামুটি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো মামা যেহেতু বাচ্চাই এক পিস, কথা শুরুতে আর না নিয়ে আমরা সরাসরি বাচ্চা দেখাই এবং কতটুকু কোয়ালিটির সেরা ওইটাই আসলে দেখার হ্যাঁ বিষয়। হ্যাঁ, সেটা দেখলেই আসলে দর্শক বুঝতে পারবে যে আসলে কি। আচ্ছা, তো কথা শুরুতে না বেরাই বাচ্চাটাকে আমরা দেখানোর ইনশাআল্লাহ চেষ্টা দেখি। করি। চলেন, তো সর্বপ্রথমে যে বাচ্চাটাকে বের করলেন, আসলে বলার কিছু নাই মামা, আপনার কালেকশন দেখলেই একদম মন ভরে যাওয়ার মতো একটা ব্যাপার তৈরি হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার কালেকশন সবগুলোই 100 ছাড়া আমি কালেকশন করি না। আচ্ছা, কালার তো মামা দেখি একদম টোটালি যেটা হচ্ছে জার্সির একদম টপ লেভেলের ভাইরাল কালার। হ্যাঁ, ইনশাআল্লাহ 100 কালার, আবার 100 জার্সি। আচ্ছা, 100 জার্সি। হ্যাঁ। আচ্ছা, যে বৈশিষ্ট্যগুলা জার্সির থাকে মামা সবই বিদ্যমান। হ্যাঁ, সবই 100 এই যে ধরে দেখা দেয় যে আসলে। আর যেরকম ব্যাপার মামা, আমি শরীরটা দেখেছি একদম হিষ্টপুষ্ট শরীর, আর বিশেষ করে যে আড়াআড়ির লম্বার শেপটা, এটাও কিন্তু কম না। হ্যাঁ, এটা অনেক হলো গান বড়, ঠিক আছে। যেভাবে তৈরি হচ্ছে এখন যে শরীরটা, এটা ধরে রেখে যদি গাভী অব্দি নিয়ে যেতে পারে তাহলে এটা একটা ভালো মাপের গাভী হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক সুন্দর গাভী হবে। আচ্ছা, আর এই বাঘাবাড়ির জার্সির যে বৈশিষ্ট্যগুলা মামা থাকে, এগুলা কিন্তু দেখলেই বোঝা যায়। হ্যাঁ,
এই যে দেখলেই তো বোঝা যাচ্ছে এটার কিন্তু নাভি কম্বল এক চুলো নেই। আচ্ছা, মানে ক্রসের কোনো ব্যাপার না নেই। না কসের কোনো ব্যাপার নেই, 100% জার্সি। মানে যারা নিবে নিশ্চিন্তা নির্ভাবনা এই বাচ্চাগুলো কালেকশন হ্যাঁ, করতে পারে। ইনশাআল্লাহ। বাড়ি দিয়ে ঘুরলে আপনার মতো তো অনেকেই ঘোরে। অনেকেই ঘরে কিন্তু মিলানো তো টাফ। আচ্ছা আচ্ছা, এরকম জিনিস 100 জিনিস বের হইলে পরে এগুলা হ্যাঁ, এর আগে আমার কাছে 2টা 4টে ছাড়া কোনো প্রতিবেদন ছিল না, কিন্তু এখন কিন্তু একটা, তাহলে বোঝা লাগবে যে আসলে কি কাইসেস আচ্ছা আচ্ছা। জার্সির। আর 100 ছাড়া তো আসলে নেওয়া যাচ্ছে, ওই রোহিঙ্গা আনলাম ওগুলো চলে না, ঠিক আছে। আপনি যারা নতুনরা তাদেরকে একটু বোঝায় টোঝায় আপনি দিলেন ক্রস বাচ্চা, কিন্তু পরে নিয়ে যায় যখন জানতে পারবে তখন কিন্তু সব জায়গাতেই বদনাম। হ্যাঁ বলবে, ওখানে বলবে যে আমাকে হলো গান 100-এর কথা বলে দিছে হলো গান পরাস, ঠিক আছে, তখন কিন্তু একটা মান কমে যাবে, ঠিক আছে, বদনাম হবে। আমি চাই না যে আসলে বদনাম হোক, কারণ আমি প্রতিবেদন না থাকলে না দেবো, কিন্তু ওই রোহিঙ্গা বাচ্চা নিয়ে ঠিক আছে বলবো যে 100% যাচ্ছি, আচ্ছা। ওগুলো আমার কাছে চলে না, ঠিক আছে। আমি সঠিক জিনিস মানুষের হাতে দিন। হ্যাঁ 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 আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো নিজের হাতে ধরে ধরে আমাদের দেখাই দেন। হ্যাঁ, এই যে কানটা দেখেন, আর হচ্ছে মাথার গর্তটা দেখেন যে কি সুন্দর, আর মাথাটাও দেখেন, আর 2টা শিং কত সুন্দর, ঠিক আছে। বৈশিষ্ট্যতে কোনো দিক থেকে ঘাটতি নাই। না না না, আচ্ছা, কোনো দিক কান থেকে তো দেখলাম ঘাটতি নেই। একদম মুষ্টির মধ্যে একদম এটে গেল। হ্যাঁ আচ্ছা, তো যারা কিনবে মানে এভাবে সকল খুঁটিনাটি যদি যাচাই করে কিনে তাহলে তো আর ধরা খাওয়ার জায়গা নেই। না 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 না, রানিং এটার বয়স কত মাস চলে মামা? এটার বয়স রানিং হচ্ছে 16 মাস। 16 মাস। হ্যাঁ। আচ্ছা, যে পিঠের উপর দিয়ে কিন্তু মামা একদম স্ট্রেট হয়ে এসে একদম ভারী শেপের একটা মাজা নিছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, ঠিক আছে, মানে দেখার মতো। যারা জিনিসগুলা চিনেন মানে অরিজিনাল 100 জার্সির যে ব্যাপারগুলা থাকে, এই পিঠের উপর থেকে একদম স্ট্রেটের ব্যাপার, এটা কিন্তু সব বাচ্চাতে মামা মিলে না। না না না, খুব কম মেলে, ঠিক আছে। এটা কত আচ্ছা। সুন্দর করে আছে, মাজাটাও অনেক ভারী মাজা। আচ্ছা, একদম শরীরও যেমন মাজাও সেরকম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ক্রসের কোনো ব্যাপার না না না, করাসের কোনো ব্যাপার না। এখন 2 মাস 10 দিন প্রেগনেন্ট। আচ্ছা, এই 2 মাস যেহেতু 10 দিন, চেকের জায়গাগুলো চেকের আসলে চেক এখন 2 মাস 10 দিনে চলে কিনা, ঠিক আছে, আচ্ছা কিন্তু আমার কাছে কার্ড এগুলো সবকিছুই আছে। যেখান থেকে সংগ্রহ সেখানের তথ্যগুলা দেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ দেওয়া যাবে, সমস্যা নাই। সকল কিছু যাচাই করে নিতে হ্যাঁ, পারবে। সকল কিছু যাচাই করে তারপরেই তো নেবে। আচ্ছা, তো একটু তলাবাটের জায়গাগুলা দেখেন না, যেহেতু 2 মাস পার দিছে অলরেডি 10 দিন, তাহলে তো তলায় মানে একটা জায়গা ঠোসের মতো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবে। এই যে দেখেন, ঠিক আছে, আচ্ছা। হালকা হালকা, ঠিক আছে, কেবলই মানে রসের ভরটা হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে শুরু হচ্ছে শুরু না? হচ্ছে। আচ্ছা, আর উলান পালানের এগুলা দেখলে কিন্তু অনায়াসেই বোঝা যায় যে আসলে বাচ্চার কনসেপ্টের ব্যাপারগুলা কতটুকু নিশ্চয়তা, এই জিনিসগুলা দেখলেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আচ্ছা, তো জায়গা বোঝা যায়। কেমন মামা? আমরা দেখুক, আসলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, ঠিক আছে। আমরা ধরে টানলে পুরা উলানের এরিয়া নড়াচড়া শুরু হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জায়গাও তো একদম টিস্যুর মতো পাতলা দেখি। হ্যাঁ হ্যাঁ, টিস্যুর মতো পাতলা। আচ্ছা, আর বাটগুলো কত সুন্দর, একদম স্কোয়ার শেপ। হ্যাঁ, দেখাই যাচ্ছে যে কত সুন্দর বাট। সামনের থেকেই। হ্যাঁ, সামনের থেকেই দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক বাচ্চাদের পিছনে যায় যায় দেখানো লাগে, এটা সামনে থেকেই একদম 4টা নিপিল একদম স্কোয়ার। হ্যাঁ, একবারে স্কোয়ার, একই রেড। আচ্ছা, আর একদম পেন্সিল বাট না? হ্যাঁ, একবারে পেন্সিল বাট। এটার মায়ের ব্যাপারে কোনো তথ্য কি জানেন, কেমন ছিল? এটার মায়ের আসলে তথ্য 27-28 লিটার দুধ হতো ওর মায়ের। কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চাতে? এটা 2। আচ্ছা, এই বাচ্চাটা কয় নাম্বার বাচ্চার মায়ের? এটা হচ্ছে গান 2। এটাই সেকেন্ড বাচ্চা? হ্যাঁ। এটা যখন ছোট ছিল এরকম দুধ ছিল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে বাচ্চার যে উলান পালানের টাকচার, পিছনের যে এরিয়াটা, এটা দেখে আপনার কি মনে হয় এগুলা গাভীতে যাওয়ার পর কেমন দুধ থাকতে পারে? ইনশাআল্লাহ এটা প্রথম ল্যাকটেশনে 17-18 থাকবে। আচ্ছা, 17-18 ফার্স্ট ল্যাকটেশনে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে একদম পিসাবের ধার থেকে একদম ব্যাক নামাটা শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একবার পিছনের থেকে একবারে তলা আচ্ছা। পর্যন্ত। একই রকম শেপ। হ্যাঁ, একই আর রকম। যারা জিনিস চেনে তারা এগুলা আর যারা অনায়াসেই। চেনে তাদেরকে বলতে হয় না এত কিছু, ঠিক আছে। আচ্ছা, তো মামা প্রথম বিয়ানে 17 লিটার দুধ মানে কিন্তু অনেক দুধ, আর বিশেষ করে জার্সি। আর হ্যাঁ। এগুলা তো দুধের জায়গা করবে থার্ড ল্যাকটেশন, সেকেন্ড ল্যাকটেশনে। হ্যাঁ, হ্যাঁ। তখন কিরকম হবে তাও? ইনশাআল্লাহ তখন 26-27টা হবে। আচ্ছা, 26 থেকে 27-এ চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর এই 27 আর ফিজিয়ানের কিন্তু মামা ওই 35 সমান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ দুধের দাম তো মামা ফ্যাটের উপরেই। আমি হ্যাঁ, এটার ফ্যাট তো 100 থাকে। আচ্ছা, সেটাই। ওই যদি একটু মানে 2টা ফিজিয়ান আছে, একটা জার্সি, দুধটা মিক্সার করে দিলে ভালো একটা রেট আসে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দামের জায়গাতে সরাসরি চলে আসবো। ফাইনালি কত টাকা সিদ্ধান্ত? এটা আসলে আমি মানেই যে অল্প দাম, ঠিক আছে, দামের দিক দিয়েও কম থাকবে, মানে জিনিস সঠিক, দামেও সাশ্রয়। হ্যাঁ, দামেও সাশ্রয়। আমি তো আগেও বলছি দামেও চ্যালেঞ্জ, আচ্ছা, ঠিক একদম আছে। বীজ দেওয়া বাচ্চা হবে, লাস্ট কত টাকা রাখতে পারবেন আমি ফাইনালি? লাস্ট 1,15,000 টাকা রাখতে পারবো। একেবারে ফাইনাল 115? 115 একদম বীজ দেওয়া জার্সি। একদম 20,000 যাচ্ছি, ঠিক আছে। আর আমি তো বললাম যে আরো অনেক জায়গায় দেখবে যে আসলে আমার মতো কম দামে কেউ গরু দেয় কিনা। একদম চ্যালেঞ্জ মুখী দাম। আচ্ছা, তো আসলে দর্শক ভাইরা হলো গান যাচাই করে দেখবে যে আসলে আমার থেকে হলো গান
কম সাশ্রয় পাচ্ছে হচ্ছে কিনা? কম পাচ্ছে নাকি অন্য জায়গায় আসলে কম, ঠিক আছে? তাতে কি একটু সম্মানী বা আলোচনা সম্মানীয় আছে, সমস্যা কি? একটু জায়গা তার মানে এরপরেও হচ্ছে। হ্যাঁ হবে, আমি তো বলছি হবে না কেন? এই কারণেই সিরিয়াল লেগে থাকে মামা। তো কথা বাড়াবো না, যারা কিনবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবে। হ্যাঁ ইনশাল্লাহ। এই যারা জিনিস চেনে তারা তো বুঝবেই। হ্যাঁ, যারা জিনিস চেনে তারা কলেজে ওই বোঝাপড়া নাই, আগে বুকিং দেই। আচ্ছা আচ্ছা, এগুলো তো ঠিক আছে। সিরিয়াল লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পরে ফোন দিলে আর পাবে না, বেচা হয়ে গেছে। আচ্ছা, আর এগুলা বুকিং হয়ে গেলে আর পাওয়া কঠিন। আর মোটামুটি মামা আমার কাছে মনে হয় নাই যে এই বাচ্চাতে কোনো ঘাটতি আছে। না, কোনো ঘাটতি নাই। আচ্ছা, আর এখন তো মানে বীজ টিজও দেওয়া হয়ে হ্যাঁ, গেছে। এটার হলো গান 2 মাস 10 দিন বীজ দেওয়া, কার্ড সবকিছুই আমার কাছে এভরিথিং আছে, ডকুমেন্টস আছে। সব আর কিছু আমরা তো বাচ্চাও দেখলাম একদম ঠোস ঠোস নামাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, যাচাই করে আমি হলো গান বললে তো হবে না, সবকিছু দেখে তারপরে প্রমাণ করে নেবে যে আসলে সত্য বললো না মিথ্যা আচ্ছা, তাতে বললো। মামা আপনার মাধ্যমে যে কয়েক পিসি আমরা প্রতিবেদনে বাচ্চা দেখাইছি, হ্যাঁ এ যাবত আপনার কি মনে হয়? আপনিও তো প্রতিবেদন দেখেন। হ্যাঁ, এই যাবতের চাই সব চাই শিরা বাচ্চা হচ্ছে এইটা। এই মানে লাস্ট যে কয়টা ভিডিও গেছে সবগুলার থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই অনেক বাচ্চা দেখার পরে এই একটা বাচ্চা আমি কালেকশন করছি কি জন্য, আচ্ছা, আচ্ছা। এই একটা বাচ্চা পছন্দ হয়েছে, সেরা বাচ্চা দেখি কিন্তু আমি একটা কালেকশন করছি। আচ্ছা, আচ্ছা। আরো অনেক রোহিঙ্গা বাচ্চা ছিল, ওগুলো কিন্তু কালেকশন করিনি। আচ্ছা, এটাই হলো বড় কথা। আসলে ভুলভাল জিনিস নিয়ে এসে মানুষকে বিভ্রান্তি করার কিছু না, নাই। না, না, না। কোয়ালিটিতে সেরা হবে, তবেই মানে কাস্টমার ভাইদেরও একটা চাহিদার ব্যাপারগুলো অন্যরকম হ্যাঁ, থাকে। দেখবে যে আসলে কি জিনিস কালেকশন করছে ভাই, কালেকশনটা কি রকম, ভালো কালেকশন তেবে গেছেন মানুষ আচ্ছা, নেবে। এই যে বিগত দিনে প্রোগ্রাম মামা, আমি তো কোনো বাচ্চা কোনো সপ্তাহে দেখলাম না যে আটকায় রয়েছে। না 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 না, আটকে থাকবে কেন? আচ্ছা। জিনিস ভালো জিনিস মানে দেওয়া মারাত্মক সেল। আচ্ছা, সেটাই তোমার পুরো ভিডিও জুড়েই নাম্বারটা দিয়ে রাখছি, তারপর যদি নিজে মুখে ফোন নাম্বারটা বলে দিতেন। আমার নাম্বারটা 01738 জি। 10 32 53। ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে, যে কোনো সময় যে যোগাযোগ করলে কোনো সময় যোগাযোগ করলে পাবে। আচ্ছা মামা, এই যে বকনা বা গাভী সবকিছু মিলায়ে আপনারা আসলে অনেক অভিজ্ঞ, সেই জায়গা থেকে যদি সবাইকে কোনো সতর্কমূলক মেসেজ দিতেন। সতর্ক মূল্য মেসেজ হচ্ছে আসলে অনলাইন হচ্ছে গান, সবাই আসলে ফোন দিলেই বলে যে আমিও প্রতারিত হয়েছি, এই জন্য আমার ইয়ের থেকে আসলে আপনি সবকিছু জাস্টিফাই করে যদি আসতে পারেন তাহলে আসিয়ে দেখে শুনে, আসলে আমি একরকম দেখাইলাম ওরকম জিনিসই পাইলো নাকি, ঠিক আছে? জি, জি, জি। এই জন্য আসলে দেখে শুনে নেওয়াটাই উত্তম। আচ্ছা, বাস্তবে আসলে কিন্তু এই ড্রাইভার গুলো আর থাকে না। না না, থাকে না। আর আমার কাছে একটা জিনিস পাবে কি, আমার কাছ থেকে গরু নিলে আমি নিজে জি। শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে, আর আমি নিজে যা তার বাসায় গরু দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো। তারপরে হোম ডেলিভারির সুযোগ হবে। হ্যাঁ, আমি তো বললাম আমার কাছে এই সুযোগটা পাবে যে আমি মামা, নিজে এই যে যাব। অনেক গাভীর ব্যবসায়ী আছে, অনেক বকনার ব্যবসায়ী আছে, এই পর্যন্ত এই সুযোগের জায়গাগুলোতে কিন্তু কাউকে দেখি নাই। না, কিন্তু আমি বলছি ঠিক শুধু গাড়ি ভাড়া, তার বাসা কোথায় গাড়ি ভাড়া দেবে, আমি তার বাড়ির গরু নামা দিয়ে, ঠিক আছে, তারপরে টাকা নিয়ে আসবো। আচ্ছা, বুঝেন এই জায়গা সঠিক তো একদম। 100 আমি, ঠিক আছে, এতে কোনো ভুল নাই। আচ্ছা, তো যারাই কিনবে একদম আসলে ভালো জিনিস, মানুষের সাথে কথা বললে ভালো মানুষ তো এমনিই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই জন্যই বলতেছি আচ্ছা। যে সবাই অনেকে ফোন দিলে বলে যে আমিও প্রতারিত হয়েছি, এই জন্য আমি চিন্তা করছি আমি নিজে যা তার বাসায় এলো গান দিয়ে আসবো, যাতে কিভাবে প্রতারিত হয় সেই জায়গাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি যা তার বাসায় নামা দিয়ে তারপর আমি টাকা নিয়ে আসবো। আচ্ছা, তো মামা আজকে আর কথা বাড়াবো না, ভালো একটা সুযোগ দিচ্ছেন, ভালো একটা জায়গা। আসলে যারা বকনা নিতে যাচ্ছেন দ্রুত বুকিং করে ইনশাল্লাহ নিয়ে নিতে হ্যাঁ পারে। ইনশাআল্লাহ, ঠিক আছে, নিয়ে আচ্ছা, নিতে পারে। তো মামা আজকের মতো বিদায় নিব, নতুন কালেকশনে নতুন ভাবে আসলে তো আবার দেখা হ্যাঁ হচ্ছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে বাসা রাখলে। তবে মামা আপনার কালেকশনের আমি অপেক্ষায় থাকি, আমার কাস্টমার ভাইরাও থাকে, হ্যাঁ, কারণ জানেন যে মামা আসলে হয়তো সেরাটাই আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো নতুন কালেকশনের অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।